বন্ধুরা যখনই স্টুডেন্টস অথবা অ্যাসপিরেন্টসরা সরকারি ব্যাংকিং এক্সামসের জন্য প্রিপারেশন নেওয়া স্টার্ট করে তখন তাদের মনের মধ্যে একটা কমন কোশ্চেন থাকে, একটা কমন ডাউট থাকে যে স্যার কত ঘন্টা করে অঙ্ক প্র্যাকটিস করলে আমরা ফাইনালি গিয়ে সিলেকশন পাবো অথবা চাকরি পাবো। তো দেখো বন্ধুরা, আমি তোমাদের জানিয়ে দিই, যত আমাদের সরকারি ব্যাংকিং এক্সামস হয়, সে আইবিপিএস পিওই হোক, আইবিপিএস ক্লার্কি হোক, এসবিআই পিওই হোক, এসবিআই ক্লার্কি হোক, আরআরবি পিওই হোক, আরআরবি ক্লার্কি হোক, ইভেন আমি আরবিআই অ্যাসিস্ট্যান্টও যদি নিয়ে নিই, তারই পাশাপাশি যত আমাদের ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষা হয়, কারণ সমস্ত ইন্স্যুরেন্স সেক্টরের পরীক্ষাই একদম সেম টু সেম ব্যাংকিং এক্সাম প্যাটার্নের উপরই হয়। তো এই সমস্ত পরীক্ষাগুলোয় ম্যাথামেটিক্স পোর্শন অথবা কোয়ান্ট পোর্শন একটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে তোমার সিলেকশনের ক্ষেত্রে। কারণ তোমরা সবাই জানো সমস্ত ব্যাংকিং এক্সামসে আমাদের প্রিলিমসের এক্সাম থাকে এবং তারপর মেন্সের এক্সাম হয়, এবং প্রিলিমসের এক্সাম বলো চাই মেন্সের এক্সামই বলো না কেন, দুটো পেপারেই আমাদের অঙ্ক অ্যাজ আ সাবজেক্ট থাকবেই থাকবে। তো ন্যাচারালি অঙ্কের ওপর স্ট্রেংথ তোমাকে খুব ভালো করতে হবে, বিশেষ করে মেন্স লেভেলের তো তোমাকে খুব ভালো করে স্ট্রেংথ বাড়াতে হবে, কারণ আলটিমেটলি গিয়ে তুমি যে ফাইনাল স্কোরটা পাবে অথবা যে ফাইনাল র্যাঙ্কটা পাবে সেটা মেন্স এক্সামের দিক দিয়েই পাবে। তো ন্যাচারালি আমি তোমাদেরকে সাজেস্ট করবো যে ডেলি বেসিসে মিনিমাম 1 ঘন্টা করে তোমাদেরকে অঙ্কের পেছনে টাইম দিতেই হবে, এবং 1 ঘন্টা থেকে তোমরা তোমাদের টাইমটাকে আপ টু 3 আওয়ার্স অথবা 3 ঘন্টা অবধি এক্সটেন্ড করাতে পারো। 1 ঘন্টা আমি টাইম সেই সমস্ত ক্যান্ডিডেট অথবা স্টুডেন্টদের জন্য বললাম যারা সরকারি ব্যাংকিং এক্সামসের পাশাপাশি অন্য কোথাও চাকরি করছে অথবা জব করছে, সেটা কোনো প্রাইভেট কোম্পানিতে হতে পারে অ্যাজ আ ফুল টাইম জব, অথবা কোনো পার্ট টাইম জবও হতে পারে। তো সেই সমস্ত স্টুডেন্টস অথবা ক্যান্ডিডেটসদের একটা পার্টিকুলার টাইম যেহেতু কোম্পানিতে অথবা অন্য জায়গায় চলে যাচ্ছে, তো তারপর যখন তারা বাড়িতে আসছে তখন কিন্তু তোমাদেরকে অন্তত 1 ঘন্টা অঙ্ক প্র্যাকটিস করতেই হবে, এবং ডেলি বেসিসে অঙ্ক এই জন্য প্র্যাকটিস করতে হবে কারণ অঙ্ক এমনই একটা সাবজেক্ট না, যে সাবজেক্টটা তুমি যদি ডেলি বেসিসে না প্র্যাকটিস করো তাহলে আগের কনসেপ্টসগুলো অথবা আগের টেকনিক্সগুলো অথবা আগের মেথডসগুলো তুমি আস্তে আস্তে ধীরে ধীরে ভুলতে শুরু করবে, এবং সেই জিনিসটা তুমি অ্যাপ্লাইও করতে পারবে না। প্লাস তুমি এখানে খুব সিলি মিস্টেক্স করবে যখনই তুমি কোনো কোশ্চেন সলভ করবে অথবা মক টেস্ট দেবে। ন্যাচারালি বন্ধুরা, তোমরা যে সাবজেক্টই পড়ো না কেন এবং যে জায়গায় চাকরি করো না কেন, তোমরা যদি সরকারি ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন নিতে চাও তাহলে ডেলি বেসিসে 1 ঘন্টা টাইম তোমাদের অঙ্কের পেছনে অ্যালট করতেই হবে, এটা মিনিমাম বললাম আমি। এবং অঙ্ক তোমার শুধু দেখে শুনে হবে না, অঙ্ক তোমাকে হাতে লিখে প্র্যাকটিস করতে হবে, কারণ যতক্ষণ না অঙ্ক তুমি হাতে লিখে প্র্যাকটিস করছো ততক্ষণ হাতের কানেকশন এবং ব্রেনের কানেকশনটা ঠিকঠাক করে ম্যাচ না করলে তোমার অঙ্কগুলো ঠিকঠাক করে ব্রেনের মধ্যে সেট হবে না। সেই জন্য অঙ্ক বলো চাই রিজনিং বলো, সবসময় তোমাকে হাতে লিখে প্র্যাকটিস করতে হবে, তবে তুমি সেই জিনিসটাকে আস্তে আস্তে মেমোরিতে ভালো করে রিটেন করতে পারবে এবং টেকনিকগুলো ভালোভাবে বুঝতে পারবে। এবং যারা যারা ফুল টাইম ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন নিচ্ছ, তোমরা ডেলি বেসিসে অঙ্কের পেছনে 2.5 থেকে 3 ঘন্টা টাইম অ্যালট করবে, এটা আমার একটা সাজেশন। আমাদের অঙ্ক যে লেভেলেই থাকুক না কেন, তোমরা অঙ্কে খুব খারাপ হও চাই অঙ্কে খুব ভালো হও না কেন, ডেলি বেসিসে তোমাদেরকে 2.5 থেকে 3 ঘন্টা টাইম দিতে হবে, অঙ্ককে হালকাভাবে নিলে চলবে না। যারা যারা ভালো স্টুডেন্ট অথবা যারা যারা তাড়াতাড়ি ক্যাচ করতে পারো কনসেপ্টস, যাদের মনে হচ্ছে যে না আমাদের এতটা টাইম অঙ্কের পেছনে অ্যালট না করলেও চলবে, তোমাদেরকে জানিয়ে দিই যে বেসিক্যালি আসল সিলেকশন ম্যাথস আর রিজনিং দিয়েই হয়, কারণ জিকে কোন জায়গা থেকে দেবে সেটা আমরা নিজেরাও জানি না, এবং ইংলিশ সেকশনেও হালকা একটা অ্যাকিউরেসির চক্কর থাকে, কিন্তু ম্যাথস আর রিজনিং এ তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও তাহলে 100% অ্যাকিউরেসি তোমার থাকতে পারে যদি তোমার প্র্যাকটিসের লেভেল খুব ভালো থাকে, কারণ এখানে সমস্ত জিনিস অ্যাকর্ডিং টু রুলস চলে। তো ন্যাচারালি বন্ধুরা, ডেলি বেসিসে যারা ফুল টাইম ব্যাংকিং এক্সামসের প্রিপারেশন নিচ্ছ, তোমরা 2.5 থেকে 3 ঘন্টা টাইম ডিভোট করো, ইভেন তোমরা 3 ঘন্টার বেশি টাইমও অঙ্কের পেছনে দিতে পারো, কারণ যত প্র্যাকটিস করবে, যত রিভাইজ করবে, একটা অঙ্ককে যত রকম ভাবে সলভ করতে পারবে ততই তোমাদের মাথা খুলবে, ততই হাত সেট হবে, ততই স্ট্রেংথ বাড়বে, ততই কনফিডেন্স আসবে। এই জিনিসটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করে যে কোনো কম্পিটিটিভ এক্সামে, কারণ যখন একটা কোশ্চেন তোমার স্ক্রিনের সামনে আসবে কম্পিউটারে, তো সেইটাকে ভাবার জন্য তুমি বেশি টাইম কিন্তু পাবে না। প্রিলিমস এক্সামে তো একদমই টাইম পাবে না, ইভেন মেন্স এক্সামে তুমি কিছুটা টাইম রাখতে পারো, কিন্তু খুব বেশি টাইম তুমি ওই কোশ্চেনটার পেছনে দিলে হবে না। যখনই একটা কোশ্চেন তোমার স্ক্রিনের সামনে আসছে, ইউ হ্যাভ টু বি মেন্টালি প্রিপেয়ার যে সেইটার প্রসেস এবং সেইটার টেকনিক অফ সলভিং তুমি জানো কি জানো না। যে কোনো অঙ্ক করার একটাই সিম্পল টেকনিক, একটাই সিম্পল ফান্ডা, যে চ্যাপ্টারই তুমি পড়ো না কেন সেই চ্যাপ্টারের প্রথমে কনসেপ্ট নিলে, সেই কনসেপ্টটার থেকে তুমি টেকনিক অফ সলভিং শিখলে, এবং একবার যখন টেকনিক অফ সলভিং শিখে গেলে তখন ওই পার্টিকুলার কনসেপ্টটার ওপর প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করো এবং চেষ্টা করো ওই কনসেপ্টগুলোকে ইমপ্লিমেন্ট করার কোশ্চেনের মধ্যে। তুমি যদি আজকে একটা পার্টিকুলার কনসেপ্ট শিখে নাও আর তারপর যদি সেই জিনিসটাকে ইমপ্লিমেন্টই না করতে পারো, তাহলে তো সেটা শেখা বেকার হয়ে গেল। তো ন্যাচারালি তোমার টার্গেট পয়েন্ট এরকম হওয়া উচিত যে সবার ফার্স্ট আমি একটা কনসেপ্ট তুলবো, তারপরে সেখান থেকে আমি টেকনিক অফ সলভিং শিখবো যে কি করে অঙ্কটাকে তাড়াতাড়ি সলভ করা যায়, এবং তারপরে প্রচুর পরিমাণে কোশ্চেন প্র্যাকটিস করবো যাতে আমার হাত সেট হয়, যাতে কোশ্চেনটা আমার স্ক্রিনের সামনে দেখা মাত্রই আমরা বুঝতে পারি যে এই কোশ্চেনটা কোন কনসেপ্টে হতে চলেছে।
এইরকমভাবে নিজেদের প্রিপারেশন চালাও। বাকি আই হোপ তোমাদের প্রিপারেশন সবারই খুব ভালো চলছে। ফুল কনফিডেন্সের সাথে, ফুল মোটিভেশনের সাথে প্রিপারেশন করতে থাকো। যদি কোথাও কোনো গাইডেন্স লাগে তো তোমরা গাইডেন্সও নিতে পারো। আমি নিজেও পার্সোনালি সমস্ত ব্যাংকিং এক্সামসের জন্য অনলাইনে ম্যাথস এবং রিজনিং পড়াই। তো তোমরা যদি চাও তো আমার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 8617204564। তো যদি তোমরা গাইডেন্স চাও তাহলে হোয়াটসঅ্যাপ করো, কল করো না, কারণ কল অনেক সময় আমি ধরতে পারি না। আমি নিজে আইবিপিএসপি এবং আইবিপিএস ক্লার্ক দুটো এক্সামই ক্লিয়ার করেছি। তো ন্যাচারালি আমি তোমাদেরকে খুব ভালো করে গাইড করতে পারবো যে কি পড়া উচিত, কতটা পড়া উচিত এবং কিভাবে পড়া উচিত, যাতে খুব ইজিলি আমরা সিলেকশন পেতে পারি এবং আমরা টেকনিকগুলো শিখে যাই, যাতে আমরা ফুললি 100% প্রিপেয়ার থাকতে পারি যে কোনো ব্যাংকিং এক্সামের আগে। তো এই ছিল আজকের ভিডিও। বাকি আই হোপ তোমাদের এই ভিডিওটা দিয়ে কিছুটা হেল্প করতে পারলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।